একটা ডেটা সেন্টারে স্টোর করা আছে। চলুন জেনে নেওয়া যাক ইন্টারনেট কিভাবে কাজ করে। আর এটা জানার জন্য আমাদের বুঝতে হবে একটা ডেটাকে হাজারো কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে কিভাবে আপনার মোবাইল ফোন পর্যন্ত পৌঁছতে হয়। একটা ডেটা সেন্টার যেটা আপনার কাছ থেকে হাজারো কিলোমিটার দূরে আছে, তার মধ্যেই এই ভিডিওটাও স্টোর করা আছে। কিন্তু কিভাবে এই ভিডিওটা আপনার ফোন পর্যন্ত পৌঁছলো? সব থেকে সহজভাবে যদি এই ভিডিওটাকে আপনার ফোন পর্যন্ত পৌঁছে দিতে হয়, তাহলে স্যাটেলাইটকে ব্যবহার করা যেতে পারে। ডেটা সেন্টারে রাখা কোনো একটা অ্যান্টেনার সাহায্যে একটা সিগন্যাল স্যাটেলাইট পর্যন্ত পাঠানো যেতে পারে এবং তারপর স্যাটেলাইট থেকে ওই সিগন্যালটা আপনার কাছে থাকা কোনো একটা টাওয়ার পর্যন্ত পৌঁছতে পারে এবং সেই টাওয়ার থেকে আপনার ফোন পর্যন্ত। আর এটাই হলো সবথেকে সহজ উপায়। কিন্তু সহজ হলেও এই পদ্ধতিটা অতটা রিলায়েবল নয়। চলুন জেনে নেওয়া যাক কেন। স্যাটেলাইটটা যদি পৃথিবীর নিরক্ষরেখার 22,000 মাইল উপরে থাকে, তবে ওই ডেটা ট্রান্সমিশনটাকে সাকসেসফুল হতে গেলে ডেটাটাকে 44,000 মাইল পথ অতিক্রম করতে হবে। কারণ ডেটাটাকে স্যাটেলাইট পর্যন্ত যেতে হবে, আবার ফেরত আসতে হবে। আর যদি ডেটাটাকে এত দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে সেন্ড এবং রিসিভের ক্ষেত্রে অনেক ডিলে হবে। আরো স্পেসিফিকলি বলতে গেলে লেটেন্সি অনেক বেশি হবে, যেটা আমাদের দ্বারা বর্তমানে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোকে ঠিক করে চালাতে পারবে না। ধরুন আপনি মোবাইলে গেম খেলছেন, ধরুন পাবজি খেলছেন, তাহলে ভাবুন যদি পিং হাই হয় তাহলে কত সমস্যা হতে পারে, আপনি ঠিক করে খেলতেও পারবেন না। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এই ভিডিওটা আপনার ফোনেতে কোনো স্যাটেলাইটের থ্রু দিয়ে আসেনি। আপনার মনে হতে পারে যে আপনি তো ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করছেন, একটা মোবাইল ফোন যার সঙ্গে কোনো তার কানেক্টেড নেই। তাহলে কিভাবে স্যাটেলাইট ছাড়া অন্য কোনো ভাবে আপনার ফোনেতে এই ডেটাটা মানে এই ভিডিওটা এসছে? এই সমস্ত কাজগুলো হয় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা খুবই কমপ্লিকেটেড ফাইবার অপটিক কেবলের নেটওয়ার্কের সাহায্যে, যেটা ডেটা সেন্টার এবং আপনার ফোনকে কানেক্ট করছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে। আপনার ফোন দুটো জিনিসের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। একটা হলো কোনো সেলুলার নেটওয়ার্ক অথবা কোনো ওয়াইফাই রাউটার। কিন্তু মাঝপথে কোথাও না কোথাও আপনার কানেকশনটাকে ওই ফাইবার অপটিক কেবলের নেটওয়ার্কের থ্রু দিয়েই পাস করতে হয়। যেরকম আমরা আগেই দেখলাম যে এখন বর্তমানে যে ভিডিওটা আপনি দেখছেন, এটা গুগলের কোনো একটা ডেটা সেন্টারে স্টোর করা আছে। আরো স্পেসিফিক ভাবে বললে এই ভিডিওটা ওই ডেটা সেন্টারের কোনো একটা এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভের মধ্যে সেভ করা আছে বা স্টোর করা আছে। আর এটাই হলো কোনো একটা সার্ভারের ইন্টারনাল মেমোরি। আর সার্ভার অন্য কিছু নয়, এটা একটা খুব বড় এবং পাওয়ারফুল কম্পিউটার, যার কাজ হচ্ছে আপনাকে এই ভিডিওটাকে প্রোভাইড করা। তাছাড়া অন্যান্য কন্টেন্ট যেগুলো ওই সার্ভারের মধ্যে স্টোর করা আছে, এই সার্ভার আপনাকে সেই সব কিছুই প্রোভাইড করবে যেটা আপনি রিকোয়েস্ট করবেন এবং অবভিয়াসলি ওই ডেটাটাকে ওই সার্ভারে স্টোর থাকতে হবে। এবার সমস্যা হলো যে কিভাবে এত কমপ্লেক্স ফাইবার অপটিক কেবলের নেটওয়ার্কের সাহায্যে এই ভিডিওটাকে স্পেসিফিকলি আপনার ফোনেতেই পাঠানো হবে। চলুন দেখে নেওয়া যাক এটা কি করে হয়। এর আগে অন্য কিছু বোঝার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যেটা হলো আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইস যেটা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড আছে, সেটা ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে বা অন্য কোনো ডিভাইস হতে পারে, তাদের প্রত্যেকের একটা আইপি অ্যাড্রেস থাকে। এমনকি সার্ভারেরও একটা আইপি অ্যাড্রেস থাকে।